Good evening class. So this is my fourth class. Acha, last class, let's have a quick recap. First আমি কি বলেছিলাম, what are the types of capital market instruments? Types of capital market instruments এ তো সেই একই জিনিস, pure, hybrid, derivative, then broad classification হয়ে গেলে চলে আসে হচ্ছে তোর কি classification, normal আরও further classification এ equity shares, shares with voting rights, with differential rights, preference shares, debentures, sweat equity shares, GDR, global depository receipt. Global depository receipt যেটা বলেছিলাম কি, that the Indian company wants to raise fund from the foreign investors. Foreign investors are also willing to invest in the Indian company, but foreign investors are not willing to participate, not willing to trade in the Indian stock market. So for this reason, Indian companies issues GDR to the foreign investors, which could be traded in the foreign stock market. And the value of this GDR depends on the performance of the Indian company and the performance of the foreign stock market. Clear? আর কি কি ছিল, ডিবেঞ্চারে বলেছিলাম কনভার্টেবল, ফুললি কনভার্টেবল, পার্টলি কনভার্টেবল, এইসব হয়েছিল। ওকে, সো জিডিআর এর পরেই আরেকটা আছে দেখবি, এডিআর, আমেরিকান ডিপোজিটরি রিসিট, সিমিলার টু জিডিআর বাট এটা শুধু ট্রেড করা যাবে ইন দ্য আমেরিকান স্টক মার্কেট। সিমিলার টু জিডিআর বাট ট্রেড করা যাবে কোথায়? ইন দি আমেরিকান স্টক মার্কেট। ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম? এডিআর, আমেরিকান ডিপোজিটরি রিসিট, সিমিলার টু জিডিআর, কিন্তু কোথায় ট্রেড করা যাবে? ট্রেড করা যাবে হচ্ছে একমাত্র আমেরিকান স্টক মার্কেটে। ক্লিয়ার? সো এখানে যদি বলে হোয়াট ডু ইউ মিন বাই এডিআর, তাহলে তোকে কী লিখতে হবে? সিমিলার টু জিডিআর এর নোটসটা দেখে লিখে নিবি। কী লিখতে হবে? যে কি যে ইট মে সো হ্যাপেন দ্যাট ইন্ডিয়ান কোম্পানি ওয়ান্টস টু রেজ ফান্ড ফ্রম আমেরিকান ইনভেস্টার্স। Indian company wants to raise fund from American investors. The American investors willing to invest in Indian company but are not willing to trade in the Indian stock market. So Indian company issues ADR to American investors, which would be traded in the American stock market. Clear? So Indian company issues ADR to the American investors who can trade such ADR in the American stock market, and the value of this American depository receipt ADR depends on the performance of the American stock market and that of the Indian company. Clear? এইভাবে লিখে নিতে হবে। এডিআর লিখে নিবি, ভালো হয় যদি লিখে নিস। আচ্ছা, নেক্সট আইডিআর, ইন্ডিয়ান ডিপোজিটরি রিসিট। এটা তো মানে একদম ছেড়েই দে, সেই ব্যাপার আর কি। অপোজিট অফ জিডিআর আর এডিআর কেন লেখা? ইন্ডিয়া নাকি এরকম হতে পারে যে ইন্ডিয়ান ইনভেস্টার্স ফরেন কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছে, ইন্ডিয়ান ইনভেস্টার্স ফরেন কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছে, কিন্তু ফরেন স্টক মার্কেটে ট্রেড করতে চাইছে না, ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেড করতে চাইছে। তখন কি করবে? তখন মানে ফরেন ইনভেস্টার্সরা আইডিআর ইস্যু করবে, যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেড করা যাবে। আর কি এর আইডিআরের ভ্যালু তাহলে কার উপরে ডিপেন্ড করবে? ফরেন কোম্পানির পারফরমেন্স আর ইন্ডিয়ান স্টক মার্কেটের পারফরমেন্স। এটা ইজ লাইক মানে কী বলে, মানে হতেই পারে না এরকম ব্যাপার, বিকজ আমাদের স্টক মার্কেট এত ভলাটাইল, মানে এত ভলাটিলিটি স্টক মার্কেটের, যে কে চাইবে এখানে থাকতে? কোন সময় বেড়ে যাচ্ছে, কোন সময় কমে যাচ্ছে, কোন সময় আরে বেড়ে গেল, আরে কমে গেল, কিছুই বোঝা যাচ্ছে না। সো দিস ইজ এ ভেরি রেয়ার কেস, বাট আইডিয়ার বলেও একটা কনসেপ্ট হয়, যেটা মানে হয়ই না ধরুন। মানে এরকম মানে কেউ বোকা এমন কেউ নেই যে বলবে আমি ইন্ডিয়ান স্টক মার্কেটে করবো কিন্তু ফরেন স্টক মার্কেটে করাবো না। সো করতে হয়, ইন্ডিয়ারও একটা তো সম্মান আছে, ওই কারণে। ক্লিয়ার? তাহলে হলো জিডিআর, এডিআর, আইডিআর। ক্লিয়ার কনসেপ্টটা একদম। ভালো হয় যদি জিডিআর এডিআর এর সঙ্গে যেটা আমি এঁকেছি লাইন্স, ওইভাবে তোরাও একটা যদি এঁকে দিতে পারিস, তাহলে তো আর দেখতে হবে না। ক্লিয়ার? এটা এই বইয়ের ডেফিনেশন না লিখে তুই এটা লিখলে এনাফ। আর এডিআরেও ওইটা লিখে নিবি, বললাম তো আমি যেটা কন্টিনিউ করলাম। আর আইডিআরেও তো বললাম, আইডিআরটা আমি আরেকবার বলে দিই। ইট মে সো হ্যাপেন that the Indian investors want to invest in the foreign stock market, in the foreign company, but they are not willing to trade in the foreign stock market due to foreign stock markets too much volatility. এটা তো বলাও ভুল যে foreign stock market too much volatility, just লিখবি না volatilityটা, লিখবি due to the, but they do not want to trade in the foreign stock market. So
foreign investors, foreign companies issues Indian depository receipt to the Indian investors, which can be traded in the Indian stock market, and the price of this and the value price or whatever of this IDR depends on the performance of the foreign company and Indian stock market. Clear? এইভাবে লিখে নেব, হয়ে গেল আইডিয়া জিডিআর। আচ্ছা, নেক্সট আসি আমরা স্ট্রাকচার অফ দি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। এবার এই পোর্শন থেকে শুরু হলো ইম্পর্টেন্ট তোদের স্ট্রাকচার অফ দি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, মানে আগেরগুলো ইম্পর্টেন্ট ছিল, বাট এখান থেকে আর কি মেন কোয়েশ্চেন্সগুলো আসে। ওকে, সো স্ট্রাকচার অফ দি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, মনে হচ্ছে কত তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা, স্ট্রাকচার অফ দি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে আসে হচ্ছে প্রাইমারি মার্কেট বা নিউ ইস্যু মার্কেটও বলতে পারি, সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি মার্কেট বা নিউ ইস্যু মার্কেট কাকে বলে, আর সেকেন্ডারি মার্কেটই বা কাকে বলে? যখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিউ শেয়ারস আর বিং ইস্যুড, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিউ শেয়ারস আর বিং ইস্যুড, সেইটাকে আমি বলবো হচ্ছে নিউ ইস্যু মার্কেট বা প্রাইমারি মার্কেট। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিউ শেয়ারস আর বিং ইস্যুড, নিউ শেয়ারস, যে শেয়ারস অলরেডি এক্সিস্ট করতো এরকম নয়, ধর এ শেয়ার এক্সিস্ট করে আছে, আমি এ শেয়ার ইস্যু করছি না, নতুন কোনো শেয়ার ইস্যু করছি, ধর বি শেয়ার ইস্যু করছি যেটা মার্কেটে নেই। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যখন আমি নিউ শেয়ারস ইস্যু করছি, সরি ফর দ্য ডিস্টারবেন্স, তখন দ্য ভেরি ফার্স্ট টাইম আমি যখন নিউ শেয়ারস ইস্যু করছি, সো তখন হচ্ছে সেটাকে আমি বলবো প্রাইমারি মার্কেট বা নিউ ইস্যু মার্কেট। ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে নিউ ইস্যু মার্কেট কী করছে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি নিউ শেয়ারস ইস্যু করছি, ঠিক আছে, তো সেইটাকে আমি বলছি প্রাইমারি মার্কেট। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কি করলাম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি নিউ শেয়ারস ইস্যু করছি, তো সেটাকে আমি বলছি হচ্ছে প্রাইমারি মার্কেট বা নিউ ইস্যু মার্কেট। তাহলে যখন আমি নিউ শেয়ারস ইস্যু করছি মানে কি, আমি একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি ফর দোজ সেভার্স বা ফর দোজ সারপ্লাস ইউনিটস, যাতে তারা সেইখানে সেভ করতে পারে, মানে ইনভেস্ট করতে পারে, ইন সেন্স সেভ করে রেখেছিল যেটা, সেটা যাতে ইনভেস্ট করতে পারে। আমি নতুন শেয়ারস ইস্যু করছি, আমি একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি যাতে সেখানে তারা ইনভেস্ট করতে পারে, নিউ শেয়ারসে ইনভেস্ট করতে পারে। ক্লিয়ার? নিউ শেয়ারসে ইনভেস্ট করতে পারে, সো এইটাকে বলছি হচ্ছে নিউ ইস্যু মার্কেট। আর যেই আমি ইনভেস্ট করছি, যেই আমি ইনভেস্ট করছি, যদি একটা নতুন শেয়ারস নিয়ে আসে, সেখানে ইনভেস্ট করা মানে হচ্ছে তাহলে ডেফিসিট যে সেক্টর, সেই ইনভেস্টমেন্টটা রিসিভ করছে, তাহলে সে বিকামস দ্য বরোয়ার। তাহলে এইখানে এই জন্য লেখা যে ডিলস ইন নিউ ইস্যু অফ লং টার্ম সিকিউরিটিজ অলসো কল ডাইরেক্ট মার্কেট, ইটস আ ডাইরেক্ট মার্কেট। ডাইরেক্টলি আমি ইনভেস্ট করছি নিউ শেয়ারসে, যেই শেয়ারস কোনোদিন ছিলই না, নতুন ইস্যু হচ্ছে। অ্যাজ ইট মেক্স অ্যারেঞ্জমেন্ট অফ ডাইরেক্ট সেভিংস, mobilization and supply of such mobilized fund to borrowers. ডাইরেক্ট সেভিং মোবিলাইজেশন তো করছে, আর এই মোবিলাইজ ফান্ড কারা গায়, বড়োয়ার্সদের কাছে পৌঁছে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে যখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নতুন শেয়ারস ইস্যু হচ্ছে, যে শেয়ারস অলরেডি এক্সিস্ট করতো না মার্কেটে, সেইটাকে আমি বলবো হচ্ছে নিউ ইস্যু মার্কেট। ক্লিয়ার? এবার নেক্সট আমি চলে আসি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তাহলে সেকেন্ডারি মার্কেট এইটাকে আমি কি ইনডাইরেক্ট মার্কেটও বলতে পারি। আর সেকেন্ডারি মার্কেট কি, অলরেডি যে শেয়ারসগুলো ইস্যুড ছিল, অলরেডি শেয়ারস না, কথাটা সিকিউরিটিজ অ্যাকচুয়ালি হওয়া উচিত, অলরেডি যে সিকিউরিটিসগুলো ইস্যু ছিল, সেই সিকিউরিটিসগুলো যখন যেই মার্কেটে ট্রেডিং হয়, ট্রেডিং কথাটার মানে কি বাইং অ্যান্ড সেলিং হয়, তখন আমি সেইটাকে বলি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তাহলে কি, যেটা আমি প্রাইমারি মার্কেট কি বললাম, যেটা নিউ শেয়ারস ইস্যু হচ্ছে, ঠিক আছে, কোনো এক্সিস্ট কিছু করতো না, নতুনভাবে আসছে, দ্যাট ইজ প্রাইমারি। আর সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে অলরেডি এক্সিস্টিং সিকিউরিটিস আর বিং ট্রেডেড, দ্য মার্কেট বা দি অলরেডি এক্সিস্টিং সিকিউরিটিস আর বিং ট্রেডেড, দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ডারি মার্কেট। ওকে, হলো, এটাকে ইনডিরেক্ট মার্কেটও বলতে পারি। আচ্ছা, এবারে এই তোর ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি ডেট মার্কেট, ডেরিভেটিভ মার্কেট। ডেট মার্কেট হচ্ছে যে কোনো ডেট ইনস্ট্রুমেন্টস মানে কি কর্পোরেট বন্ডস, গভর্নমেন্ট বন্ডস,
ঠিক আছে, এই সমস্ত নিয়ে যেই মার্কেটে ডিলিংস হয় সেটাকে বলবো ডেট মার্কেট। আর ডেরিভেটিভ মার্কেট মানে ওয়্যার উই ডিল উইথ ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টস লাইক ফিউচার, অপশন, ফরওয়ার্ডস। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ডেরিভেটিভ মার্কেট, আর এটা হচ্ছে ডেট মার্কেট। ডেট মার্কেটটা এত কিছু মেনে গভর্নমেন্ট ডেট হয়, তারপরে হচ্ছে আমি এগুলো ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো বাট মেন যেটা আমাকে পড়তে হবে হচ্ছে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, যেটা আমি পড়লাম অলরেডি। প্রাইমারি মার্কেট কাকে বলে আর সেকেন্ডারি মার্কেট কাকে বলে। ক্লিয়ার? থ্যাংক ইউ।